আচ্ছা, আপনি কি বলতে পারেন যে আপনার বাড়ির প্লাস্টার গুলো কেন খসে পড়ে গেল, অথবা আপনার ওয়ালটা কেন ড্যাম হলো, অথবা আপনার ওয়ালের প্লাস্টার গুলো খসে পড়ে যায়, রং নষ্ট হয়ে যায় কেন জানেন? অনেকগুলো রিজন হতে পারে। এই কারণগুলো জানার জন্য একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন আপনাকে হতে হবে ভাই। সিলিং নষ্ট হওয়ার পরে না, যখন বাড়ি তৈরি করবেন ঠিক তার আগেই একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে যে ইঞ্জিনিয়ার সাহেব আমি বাড়িটা কিভাবে তৈরি করতে পারি। অনেক জায়গায় দেখছি যে সিলিং খুলে খুলে পড়ে যায়, মাথার উপরে পড়ে, বিছানার উপরে পড়ে, প্লাস্টার খসে যায়, ওয়াল ড্যাম হয়। আসলে কেন হয় ওয়াল ড্যাম জানেন? বেশ অনেকগুলো কারণ আছে, বলবো একটু। প্রথম থেকে বলি, আপনি যখন ব্রিক ওয়াল করছেন তখন থেকেই শুরু হয়। যখন ব্রিকে সিমেন্ট বালিটা দিচ্ছেন, বালিটা হয়তো লোনা ছিল, অথবা যে ব্রিক্সটা আপনি সিলেক্ট করছেন সেই ব্রিক্সটা হয়তো ভালো না, অথবা সেটা ভেজানো হয় না নিয়ম অনুযায়ী, অথবা সব ঠিক আছে হয়তো কিউরিং করা হয় না। সব ঠিক আছে, কিউরিং টিউরিং সব ঠিকঠাক মতো করলো, হয়তো প্লাস্টার যখন করছেন প্লাস্টারের বালিতে আপনার লোনা থেকে গেল, অথবা প্লাস্টার করলেন কাদা থেকে গেল, প্লাস্টারের বালির সাথে ময়লা থেকে গেল, অথবা সব ঠিক আছে আপনি কিউরিং ভালো করে করলেন না। সব ঠিক আছে, আপনার সিমেন্টের ট্যাম্পার নাই ভাই, সিমেন্টের ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই সিমেন্ট দিয়ে আপনি প্লাস্টার করছেন, তাহলে সে ওয়াল টিকবে কিভাবে? অথবা সব ঠিক আছে, আপনি ঠিকঠাক মতো কিউরিং করলেন না, তাহলে কিন্তু আপনার প্লাস্টার খসে যেতে পারে। অনেকগুলো রিজন আছে। সো যখন আপনার বাড়ি তৈরি করবেন অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে আপনার বাড়ি তৈরি করবেন, তাহলে এই সমস্ত ভোগান্তিতে আপনি আর ভুগবেন না।